তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের সামনে একটা নতুনত্ব রেসিপি নিয়ে চলে এসেছি বেবি ব্লগ কেয়ারএসের তরফ থেকে। আজকে দেখাবো ডিম পাপ বা এগ পাপ রেসিপি। বড় ছোট সকলেরই খুব একটা পছন্দের রেসিপি, আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আমি এই রেসিপিটা করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখবে, একদম স্কিপ করবে না। ডিম পাপের জন্য আমি এখানে 5টা ডিম নিয়েছি, একটু সাদা তেল, লবণ আর ময়দা নিয়েছি 2 বাটি। প্রথমেই আমি ডিমটা সেদ্ধ বসাবো। ময়দাতে আমি অল্প একটু লবণ দিচ্ছি। এখানে কোনো তেল দেব না, জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব। এরকম ময়দাটা এইভাবে নরম নরম করে একটু মাখবে, যে এইভাবে। ময়দাটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এই ময়দার থেকে আমি লেচি কেটে নেব। এ দেখো এইভাবে লেচি কেটে নিচ্ছি ময়দার থেকে। এ দেখো এইভাবে বড় বড় করে, বেশ বড় বড় করে লেচিগুলো আমি কেটে নিয়েছি। যেভাবে পরোটা করা হয় পরোটার মতো করে লেচিগুলো কেটে নিয়েছি। থালাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার লেচিগুলোর সাথে একটু একটু করে তেল মাখিয়ে আমি এইভাবে চ্যাপটা করে করে থালাতে রেখে দেব কিছুক্ষণ। এটাকে এইভাবে আমি লেচিগুলো কেটে চ্যাপটা চ্যাপটা করে রেখেছি থালার মধ্যে। আমি এবার কিছুক্ষণ ঢেকে রাখবো। প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নেব। কড়াই বসিয়েছি, কড়াইতে সাদা তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো অ্যাড করছি। প্রথমে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ কুচানো রসুন বা থেতো করা রসুন, লবণ, জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, একটু হলুদ। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি অল্প একটু জল অ্যাড করছি, মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা। এবার নামিয়ে নেব। ডিমগুলোকে আমি মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নেব। এবার থালাটা তুলে নিচ্ছি। এটাকে একটা করে লেচি নিচ্ছি। লেচিগুলোকে এইভাবে হাত দিয়ে দিয়ে এইভাবে ভাঁজ করে দিতে হবে। কিভাবে করছি তোমরা দেখো। যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম, এই মশলাটা আমি এর উপরে দিয়ে দেবো। এবার হাফ ডিম দিয়ে দিচ্ছি এইভাবে। এবার এই দিক থেকে একটা আর এই দিক থেকে একটা মুড়ে দিচ্ছি এইভাবে। এটাকে এইভাবে বানালাম। সমস্ত ডিম পাপগুলো আমার বানানো হয়ে গেছে। এবার একটা ডিম ফাটিয়ে নেব। সব পাপের উপরে এভাবে ব্রাশ করে নেব। কড়াইতে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। স্ট্যান্ড এইভাবে বসিয়ে দিচ্ছি। এবারে থালাটা বসিয়ে দিচ্ছি।
এবার ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এই প্যাটিসগুলো আমার হয়ে গেছে। আমি পরে থালাটা চেঞ্জ করে নিয়েছি, কিন্তু আগের থালাটা ছোট ছিল তো, আর মাঝখানে আমি উল্টে দিয়েছিলাম। দেখো কত সুন্দর হয়ে গেছে। আমি এই 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, একদম কম আছে। দেখো বন্ধুরা, কত সুন্দর ঘরোয়াভাবে আমি এগ পাপ বা প্যাটিসটা বানিয়ে ফেললাম। তোমরাও কিন্তু এর পুরোটাই আমি গ্যাসে করেছি। তোমরা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে ছোটদের কিংবা বড়দের সবাইকেই খাওয়াতে পারো। খুব একটা ভালো রেসিপি। আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি। দেখো কত মুচমুচে হয়েছে। দেখো এই দেখো কত সুন্দর ভেতরটাই। দেখো, দেখলে তো বন্ধুরা, কি সুন্দরভাবে কম উপকরণ দিয়ে আমি একটা স্ন্যাক্সের রেসিপি ডিম পাপটা বানিয়ে ফেললাম। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে খেতে পারো। একটা স্ন্যাক্সের রেসিপি ছোট বড় সকলেই পছন্দ করবে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না।